আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইজ। আজকে আমরা চ্যালেঞ্জ করবো, দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আলু ভর্তা। হ্যাঁ, আলু ভর্তা এন্ড ডাল, আর হচ্ছে আপনার পটল, হ্যাঁ পটল ভাজা। হ্যাঁ, সো আজকে যে হারবে তার জন্য কঠিন পানিশমেন্ট থাকবে। এর আগের ভিডিও কিন্তু চিকেন, স্পাইসি চিকেন দিয়ে করা হয়েছিল, পোলাও এন্ড চিকেন। সো এই ভিডিওটা কিন্তু আমি হেরে গেছিলাম। হ্যাঁ, হেরে গেছিলাম। হেরে যায় কিন্তু একটা লাল কাঁচামরিচ খাওয়া হয়েছে, পাকা কাঁচামরিচ যাকে বলা হয়। আজকেও যদি আমি জিততে পারি, ও হারে, তো ওরা কিন্তু এরকম কঠিন পানিশমেন্ট দিব। সো সবাই দোয়া করবে আমি যাতে জিততে পারি। আর গাইজ, আমাদের দেশের অবস্থা খুবই বিপজ্জনক। হ্যাঁ, যে সব জেলাতে বন্যা হচ্ছে বা বন্যার পানি, কি বলবো, মানে মানে এগুলো দেখলে আপনাদের সাথে শেয়ার করলে কষ্ট হয়। হ্যাঁ, মানে একদমই, মানে আল্লাহর কাছে দোয়া ছাড়া আর কিচ্ছু করার নাই। হ্যাঁ, সো আমাদের আল্লাহ পারে সেই বিপদ থেকে উদ্ধার করতে। সো আমরা সবাই মিলে দোয়া করবো আল্লাহর কাছে যাতে তাড়াতাড়ি একটা সমাধান আসে আর কি। ওকে, তো তুমি রেডি? 1 2 3, বিসমিল্লাহির রহমানির রহিম। ডালটা এখানে রাখি, ডালটা রাখি এখানে। এটা কিন্তু এক্সট্রা ডাল, বুঝছো? আগে পটলটা দিয়ে খাই, বিসমিল্লাহ। পটলের বিচিটা আমার কাছে খুব বিরক্ত লাগে। তোমার কাছে কেমন লাগে? ভালো লাগে। পটলের বিচি, ও মাই গড। আচ্ছা, ভাত কম নিয়েছি। ডালটা খাওয়া মজা, মিষ্টা দিয়ে খাই। ডাল, আলু ভর্তা, একসাথে অসাধারণ। একসাথে অসাধারণ টেস্ট। আসলে ভর্তার পরিমাণ বেশি আমাদের। শোনো, ডাল কিন্তু বাদ দেখাতে হবে, দেখালে বোন আলাদা। আমি এখান থেকে একটু নিয়েছি, হ্যাঁ, তোমার নিতে হবে। ভুল করছি, লেবু নিলে মজা তো। লেবু ছিল না? ছিল ফ্রেশ। আচ্ছা, মানে খার কাপড়ের স্টাইল সুন্দর, একটু কমেন্ট করে যাবেন। স্টাইলটা কি করবে? চ্যালেঞ্জের খাবার হইতেই পারে, উল্টা পারে। স্টাইল বলা যাবে না। কার খাবারের ধরন ভালো, একটু কমেন্ট করে যাবেন সবাই। না, কমেন্ট করবেন না। আমাকে বলে আস্তে আস্তে যাও না, নিজে তাড়াতাড়ি করে। কই কই মানে কি? আলু ভর্তা ডাইল আমি একটু দিতে দেয়া।
শেষ। আলু ভর্তা ডাল হইলে আমার খাইতে একটু সুবিধা, জিততে পারি সহজে। আলু ভর্তা ডাল দিয়ে দিতে পারবা। আর আমাকে বলে আস্তে 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 স্বাভাবিক খাই যায়। আমি তোমাকে স্বাভাবিক খাইতে বলছি কখন? আমি বলছি একটু ধীরে সুস্থে খাওয়া ট্রাই করবা, যেভাবে খাও। আমাকে যদি তুমি ধীরে সুস্থে খাইতে বলো, এখন তুমি যদি আমি তো সুন্দরভাবে খাইছি। তার তো লাভ নাই। সুন্দরভাবে কি তুমি তো গাব্বা গাব্বা ঢুকাইছো। সুন্দরভাবে কি তুমি তো চ্যালেঞ্জে খাবো মধ্যে খাইতেছো। আমাকে বলো আস্তে আস্তে খাইতে। আমি স্বাভাবিক ভাবে খাইছি। আমার সাথে পারো না সেটা বলো। আজকে বললাম কেমনে? আজকে পারলাম কিভাবে? আজকে আমি স্বাভাবিক খাইছি আর তুমি হচ্ছে গাব্বা গাব্বা ঢুকাইছো, মানে তুমি চ্যালেঞ্জের খাবার খাইছো। আর তুমি স্বাভাবিক খাওয়া খাইছো? স্বাভাবিক খাও, যাই খাও, হারছো পানিশমেন্ট নিবা। এটাই। আয় পাবিয়া, একটা ইয়া লিয়া, 2টা কাঁচামরিচ নিয়ে আসো, বড় বড়। একবার পানিশমেন্ট দিয়া উঠি। হ্যাঁ, ডালটা কিন্তু ভালো লাগছে। হ্যাঁ, আমি নিয়ে আসি প্লিজ। ফ্রেশ একটু লেবু হইলে আরো বেশি ভালো লাগতো। আমার কাঁচামরিচ দিবা, লাল মরিচ না। কাঁচামরিচ দিব ঠিক আছে, কিন্তু সম্পূর্ণটা খাই শেষ করতে হবে। হ্যাঁ, সম্পূর্ণটা খাই শেষ করতে হবে। বাছাই করাইবো। বাছাই করে নিন কাঁচামরিচ। বাছাই করে নিবা কি? নাও এটা। আচ্ছা, তুমি তো আমার একদিন ইয়া দিছিলা, তুমি এটা ছোট রাখো। আমি সোরা খাওয়া দরকার নেই। দেখাই খাও। জাল আছে মরিচ, বলে না যে কড়া মরিচ। সিবা সবটা খেতে হবে, খাও। 20 মিনিট দিয়ে দিই। ওয়েট ওয়েট, তারপর গেল না গেল গেলছ লবণ খাইছে, তার সে লবণ খাইছে। আমি যে গতকালকে একটা মরিচ খাইছি, আপনারা দেখছেন, মানে স্পাইসি, মানে চিকেন। চিকেন এনে পোলাও। এর আগের ভিডিওটা আপনারা দেখতে বুঝতে পারবেন। এর আগের ভিডিওটা কিন্তু আমি হেরে গেছিলাম, হেরে যায় কিন্তু এরকম একটা লাল মরিচ, পাকা মরিচ, এটা কিন্তু পাকা মরিচ, কাঁচা পাকা মরিচ। ওইটা খাইছি, খাওয়ার পর আমার কিন্তু দাব দাব করে খাই নিছি। মুখে যতটা ঝাল লাগছে, লাভ ভিতরে মনে হচ্ছে যেন মানে এমন জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে আমার বুকের মধ্যে, পেটে না কিন্তু বুকে বুকে খুবই জ্বালা যন্ত্রণা করছে। মিনিমাম 10 মিনিট তো হবেই, মিনিমাম 10 মিনিটই জ্বালা যন্ত্রণা করছে। আমি কিন্তু কাটে শোয়া কিন্তু আমি মোরসাইছি। হ্যাঁ, এই ব্যথার জন্য এতটা কষ্ট হয়েছিল আমার কিন্তু। সো কাঁচামরিচটা কিন্তু তো এমন একটা এটার মতো হবে না আর কি। কাঁচামরিচ 4টা আর এটা একটা এক সমান। হ্যাঁ, ওকে। পানিশমেন্টটা নিয়েছে, দেখতে পাচ্ছেন চোখ দিয়ে পানি বেরোবে একটু পরে। আর কষ্টটা কিন্তু এখন না, একটু পরে শুরু হবে। হ্যাঁ, ওকে। আর আজকে কিন্তু কমেন্ট পড়লাম না, বিকজ কমেন্ট পড়ার একটা পজিশন নাই, অলরেডি নেট নাই, ওয়াইফাই এর সমস্যা হয়েছে, এই জন্য পড়তে পারতেছি না। সো আগামী এই ভিডিওতে যারা কমেন্ট করবে তাদের সব কমেন্ট গুলো পড়বো ইনশাল্লাহ। আর দেখা হচ্ছে আগামী কোনো সুন্দর একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জ্বালা কেমন লাগে? খাই দাও, কেমন লাগে? কাঁচা তো জাল। একটা কাঁচামরিচ খাই ওটা। আমি আবার একটা জিনিস খাম। একটা কাঁচামরিচ খাইতে পারি? 10 টাকা দিবা? 10 টাকা না, আইসক্রিম দেবো না, 20 টাকা দেবে। না, দরকার নেই। আইসক্রিম তো এটা আমারই। 10 টাকা দিন। আইসক্রিম তো এটা আমারই। 10 টাকা দিন না, দাও টাকা, দাও 10 টাকা দাও, আমার হাতে দাও, খাই। খাই দেই। আমি একটু খাই। বাবারে, একটা কাঁচামরিচ খাইছে, আইসক্রিম খাওয়া শুরু করে দিছে। আর আমি যে গতকালকে এত পাকা মরিচটা খাইছি, আইসক্রিমটা কিন্তু ফ্রিজে ছিল, আমার বের করে দিছে না দিছিল। তখন আমি চিন্তা করছি, হ্যাঁ আমাকে বলছিল খাওয়ার জন্য, তখন আমি চিন্তা করছি আল্লাহ, এটা যদি খাই ভিতরে যায় যদি আরো উল্টা পাল্টা হয়ে যায়, এর জন্য আর এটা খাই না, ডরে এমনি খাটের মধ্যে মুছাইছি। হ্যাঁ, তারপর 10 থেকে 15 মিনিট কিন্তু জ্বালা যন্ত্রণা করে। আজকে তো খুব মজা লাগে মালাই, খুবই ধরে, অনেক বড় হয়েছে। একটু নরমাল খাইতে হবে। বলছি তো অনেক ঝাল দাঁতে ধরে।
এটা কিন্তু মালাই, হ্যাঁ খুবই মজা। এই কিন্তু আইসক্রিমে দেখো তো, এগুলো মালাই, মানে এগুলো কোম্পানি ছেড়ে ফেলছি দেখাটা। এগুলো কোম্পানি আর কি মালাই আইসক্রিমটা, ওইটা কিন্তু আমার কাছে সবচেয়ে ফেভারিট একটা আইসক্রিম। এটা আমি খুবই পছন্দ করি। হ্যাঁ, পছন্দ করার একটাই কারণ, এটা মনে হচ্ছে যেন আপনি শুধু দুধ দিয়ে রাখছে, আমি জানি না কি কি দিচ্ছে, কিন্তু দুধের ফ্লেভারটা পাওয়া যায়, খুবই দুধের ফ্লেভারটা মজার একটা। এই জিনিসটা আমার কাছে খুবই পছন্দ, আমি মন চাইলে কিন্তু আমি এই আইসক্রিমটা খাই। নরমাল আছে না বরফ। আচ্ছা, আমি কিন্তু আজকে মানে কমেন্ট পড়তে চাইছিলাম না, তারপরেও চিন্তা করলাম পড়ি। আপনারা অনেক কষ্ট করে কমেন্ট করছেন, কমেন্ট গুলো পড়ি। হ্যাঁ, না পড়লে আপনার মন খারাপ হবে, সেই জন্য পড়লাম। আর ক্যামেরার সামনে আমার বাগনিকে ধইরা দিলাম, আর আমার কিন্তু শরীরে কাপড় নাই, সেই জন্য আমি ক্যামেরার সামনে আসতে পারছি না। আশা করি আমার কমেন্ট গুলো শুনবেন। হ্যাঁ, তাসকিয়াতুল ইসলাম লেখছে, হ্যাঁ তাসকিয়াতুল ইসলাম লেখছে, ভাইয়া যেভাবে পানিশমেন্ট নিছে আপু, কোনো অজুহাত ধরনি, একদম পুরা শেষ করেছে। আপনাকেও তাই করতে হবে। আপনি অনেক অজুহাত দেখান, পানিশমেন্ট তো পানিশমেন্টই হয়, পুরোপুরি নিতে হবে কোনো কথা ছাড়া, তাহলেই আরো ভালো লাগবে। সরি, আজ অনেক মতামত প্রকাশ করে ফেললাম, পড়বেন আশা করি, সব বিরক্ত না হয়। হ্যাঁ ইনশাল্লাহ পড়লাম। আর আপনাদের মতামত অবশ্যই প্রকাশ করবেন। হ্যাঁ আমো, কি হয়েছে, তোমার সমস্যাটা কি? আপনাদের মতামত কিন্তু অবশ্যই প্রকাশ করবেন, এতে আমাদের ভালো লাগে। হ্যাঁ, আমাদের বিরক্ত না, আপনারা যা ইচ্ছাই তাই বলবেন, ভুল হলে ভুল ধরিয়ে দিবেন। হ্যাঁ, আশা করি এটাই কাম্য করি আপনাদের কাছ থেকে। তারপরে রিমা আক্তার লেখছে, অনেক সুন্দর হয়েছে, আপু জিতছে। আপু জিতছে কোথায়? হ্যাঁ, আপুই তো জিতছিল। হ্যাঁ, আমি তো পানিশমেন্ট নিয়েছিলাম, কাঁচা লাল কাঁচা মরিচ। হ্যাঁ, তারপরে শমশাও লেখছে, আই এম ফ্রম ও আই এম ফ্রম উদাস, হা বিউটিফুল ভিডিও। এমা ওই যে পাপি আপু, পাপি আপু। তারপরে কমেন্ট করছে মাহমুদা, মাহমুদা লেখছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আজকের ভিডিও আমাদের জন্য দোয়া করেন ভাইয়া, আমাদের কুমিল্লার অবস্থা বেশি ভালো না, প্লিজ ভাইয়া মন থেকে দোয়া করেন। হ্যাঁ, তারপরে কমেন্ট করছে ইউজার ডিটি লেখছে, আপু তুমি জিতেছো, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, আপুর পক্ষ থেকে থ্যাংক ইউ জানাইলাম। তারপরে জিবা সুলতান লেখছে, জিবা সুলতান লেখছে, আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপু, আপনারা এত তাড়াহুড়া করে খাবেন না, একটু ধীরে ধীরে আরাম করে খাবেন। একদম রাইট, হ্যাঁ ঠিক কথাই বলছেন। তাড়াহুড়া করে খাইলে হয় কি, মানে খাবারের মজা পাওয়া যায় না। হ্যাঁ, এই একটা অবস্থা, এই হলো। তো আমি ধীরে সুস্থে খাওয়া ট্রাই করি, কিন্তু বিউটি কিন্তু তাড়াহুড়া করে খায়, একদম উলট পালট করে ফেলা। তারপরে পূজা সাহা কমেন্ট করছে, আমার পানিশমেন্টটা দিছো না দিদি, দাদাকে আজকে তো দিতে পারতে, দিদি দাদাকে পানিশমেন্টটা দিও। আচ্ছা, আপনার পানিশমেন্টটা একদমই ভুলে গেছিলাম, আগামী ভিডিওতে অবশ্যই দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, বেঁচে থাকলে আর ভিডিও বানালে অবশ্যই আপনার এই পানিশমেন্টটা দিব। হ্যাঁ, তারপরে মাহমুদ আবার লেখছে, মরিচটা তো খুব তাড়াতাড়ি খেয়ে নিলেন, খাওয়ার সময় এত তাড়াতাড়ি খেলে তো আর হেরে যাওয়ার কথা না, খাওয়ার সময় অনেক মানে তাড়াহুড়া করে খাওয়ার চেষ্টা করি। এমন কিসে, তোমার সমস্যা কি? হ্যাঁ, অতি তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করি, কিন্তু না পারলে কি করা, মানে মানে অনেক চেষ্টা করি খাওয়ার জন্য। তারপরে তাসকিয়াতুল ইসলাম আবার কমেন্ট করছে, ভাইয়ার খাওয়া দেখে শুরুতে বোঝা যাচ্ছিল সে চ্যালেঞ্জ আগ্রহী না, অনেক স্লো খাচ্ছিল, পরে যখন দেখলো আপু জিতে যাচ্ছে তখন পুরা চক্কা মারতে চাইছিল, বাট একটুর জন্য হেরে গেল। আর শুরুর কথা গুলা ভালো লাগলো। আমার বাসা কুমিল্লা ভাইয়া, আর কুমিল্লার অবস্থা খুব খারাপ, দোয়া করবেন ভাইয়া সবার জন্য। আল্লাহর কাছে দোয়া করি যাতে সবার সমস্যার সমাধান হয়। হ্যাঁ, আমাদের বাংলাদেশের সমস্যার সমাধান হয়। প্রায় 5 থেকে 7টা জেলার মধ্যে পানি একদম ডুবে ভরপুর, মানে ঘর পর্যন্ত ডুবে গেছে, আর মানুষের যে কতটা কষ্ট হচ্ছে, মানে একদমই আল্লাহর কাছে দোয়া ছাড়া কিছু করার নাই, আল্লাহ পারে সেই বিপদ থেকে উদ্ধার করতে।
সো আল্লাহর কাছে দোয়া করি যাতে সবাই একটা তাড়াতাড়ি একটা সমাধান খুঁজে পায় আর কি। আমার কমেন্ট গুলো পড়তে দেরিতেছে, যারা কমেন্ট গুলো মানে শোনার ইচ্ছা তারাই শুনবেন, আর যারা যে শোনার ইচ্ছা নাই, শোনার দরকার নাই। আমি ধীরে ধীরে কমেন্ট গুলো পড়তেছি। হ্যাঁ, বিরক্ত আসতে পারে, আমি পড়তাম না কিন্তু আজকে, তারপরে আপনাদের জন্যই পড়তেছি কমেন্ট গুলো। তারপরে আসান্দ গ্রাওয়াল, হ্যাঁ, খুশি লাগছে ইন্ডিয়া থেকে। কাকু আমি ভগবানের কাছে প্রার্থনা করব দ্রুত সমস্যার সমাধান হয়। ঠিক আছে, আপনি অবশ্যই প্রার্থনা করবেন। আর এই কি বলবো, কিছু বলার নাই। হ্যাঁ, আপনাদের যে মানে দেশের পানিগুলো, ওই পানিগুলো থেকে আজকে আমাদের এইগুলো বন্যা। এখন জানি না, কিচ্ছু বুঝে উঠতে পারতেছি নাকি। তারপরে মাই মাই বেবি লাইফস্টাইল লেখছে আমাদের দেশেও বন্যা অনেক অনেক, সেটাতেও সবার জন্যই খারাপ লাগছে। মাই বি লাইফস্টাইল কোথাকার জানি না। হ্যাঁ, তারপরে হাসান গ্রাওয়াল আবার লেখছে, খুশি লেখছে আবারও, হ্যালো কাকু আমি খুশি, তোমাদের অনেক ফ্লাড ওয়াটার, আমি খুব দুঃখ পাইছি কাকু, আমাদের আমাদের বেঙ্গলেও খুব ঝামেলা চলছে, আরজিকর হসপিটালে ঘটনা থেকে হয়তো তুমিও জানো। হ্যাঁ, অবশ্যই জানি। ঠিক আছে, তারপরে কমেন্ট করছে, আচ্ছা এক দিদি কমেন্ট করছে ইন্ডিয়া থেকে, বিশাল কমেন্ট। আমি কমেন্ট গুলো পড়লে একটু সময় লাগবে হয়তো, তারপরে একটু পড়ি। হ্যাঁ, তো দাদা আপনাকে কি আপনি আপনি কি জানেন না যে উজানের জল বাঠি দিকে যায়? আর আপনাকে বুঝাই দিদি, যারা ধান খেতে না, এটা অনেক লম্বা ভিডিও, পড়তে পারতেছি না, সঠিক পড়লে অনেক সময় লাগবে। সো দুঃখিত, এখন পড়তে পারতেছি না, তার জন্য দুঃখিত। তারপরে কমেন্ট করছে কে, পূজা শাহ আবার কমেন্ট করছে, দাদা একটা কথা বলি, কিছু মনে করবেন না, ইন্ডিয়া বা যে কোনো জায়গায় মানুষ, কিন্তু সব মানুষেরা এক হয় না। হ্যাঁ, এটাই মানে আমি সেটাই বলতে চাচ্ছি, সবাই তো আর খারাপ না। হ্যাঁ, আপনার মানে ইন্ডিয়া থেকে কিন্তু অনেক ইউটিউবাররা আছে, অনেক ব্লগাররা আছে, আমাদের দেশকে নিয়ে কৃতজ্ঞতা জানাচ্ছে, আর দিল্লির প্রতি ধিক্কার জানাচ্ছে। হ্যাঁ, সো এটাই আর কি, সবাই তো আর খারাপ না, অনেক ইউটিউবারের তো আমাদের দেশের পক্ষে কথা বলতেছে। সো তার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। তারপরে ইউজার আর কিউ লেখছে, তোর তো ভালো মুডে আসোস খানা নিয়ে, তোর তো ভালো মুডে আসোস খাওয়া নিয়ে। আচ্ছা ভাই, এখানে হলো কি, আমাদের দেশে একটা খারাপ ঘটনা, মানে খারাপ একটা পরিস্থিতি আসছে, ঠিক আছে, এটা আমরা সবাই দুঃখিত। মানে এমন কোনো মানুষ নাই যে এই সমস্যার জন্য ভারাক্রান্ত না। হ্যাঁ, প্রত্যেকটা মানুষই দুঃখ পাচ্ছে। হ্যাঁ, সো সবাই দুঃখ পাচ্ছে। হ্যাঁ, দুঃখ আছে বিদায় কি আপনার খাওয়া বন্ধ রাখবেন? আপনি এই যে যারা 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 ওই যে আপনার বিপদে আছে, তাদেরকে খাওয়া দাওয়া হচ্ছে না? তাদের তো খাইতে হবে, বাঁচতে হবে ভাইয়া। আপনারা কি আপনি মাইন্ড করবেন না? আপনি কি না খাই আছেন? আপনি তো হয়তো খাইছেন, আপনার পরিবারের মানুষকে না খাই আছে খাইছেন, হয়তো আমরা ক্যামেরার সামনে খাইছি, আর আপনি ক্যামেরার বাইরে খাইছেন। হ্যাঁ, বাইরে খাইছেন, এইটাই তো। তো এভাবে কমেন্ট করা উচিত না আপনার। সো এখানে এখানে যে বিপদ, আমি যদি পারতাম ঝাঁপাইয়ে পড়তাম যায়। হ্যাঁ, কিন্তু আমার সেই সমর্থ নাই। হ্যাঁ, ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হবে, আশা করি সেই সমর্থ আল্লাহ দিবে আমাকে, দিলে তখনই আমি আমার সাথে যদি আমার চ্যানেলের সাথে যদি থাকেন সবসময়, অবশ্যই আমার কার্যকলাপ সবাই দেখতে পারবেন। হ্যাঁ, ইনশাল্লাহ আমারও আশা আছে। হ্যাঁ, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, সেই স্বপ্নটা আশা করি আল্লাহ তাড়াতাড়ি পূরণ করবে। হ্যাঁ, সো আমি সেই সেই জিনিসটা আমি অতি তাড়াতাড়ি আমি দেখতে পাবো, আমি আল্লাহর উপর ভরসা করি। সো অতএব আপনি কারো ব্যক্তিগত সম্পর্ক না জেনে কমেন্ট করবেন না। আর খাওয়ার ব্যাপারটা নিয়ে বলছেন, ভাই খাবার তো সবাই খাইতে হবে, তাই না? না খাইলে বাঁচবে কি করে মানুষ? হয়তো আমরা ক্যামেরার সামনে খাইছি, আপনারা ক্যামেরার বাইরে খাইছেন, এইটাই তো, তাই না? সো ওকে, আপনার মনে হয় কিছু নিবেন না। সো আবার কমেন্ট করেন, ভালো মন্দ কমেন্ট করেন, আপনার কমেন্টের অপেক্ষা থাকবো।
ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে আগামী সুন্দর একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।